যারা অল্প কিছু মুরগি পালন করেন তারা বাজার থেকে ওষুধ ক্রয় করে মুরগি পালন করা সম্ভব না। তারা সবসময় নির্ভর থাকতে হবে ঘরোয়া চিকিৎসার প্রতি। কিন্তু আমাদের সমাজের মানুষ জানেন না কিভাবে ঘরোয়া চিকিৎসা করবে, কিভাবে অল্প মুরগিকে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে পালন করবে। আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব আপনাদের যদি অল্প কিছু মুরগি থেকে থাকে আপনারা কিভাবে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আপনাদের মুরগিকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, কিভাবে পদক্ষেপ নেবেন রোগ হলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অল্প মুরগিকে কিভাবে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সুস্থ রাখবেন। আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে, উপকৃত আর হবেন না। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। শুরু করা যাক মূল ভিডিও। যারা অল্প কিছু মুরগি পালন করেন তারা মুরগিকে ভাত, চাল, ধান, ভুসি ইত্যাদি অনেক উপকরণ মিক্স করে মুরগিকে খেতে দেন যেন খাবার খরচটা কম হয়। এটা ভালো। আপনারা যদি এভাবে খাওয়ান তেমন কোনো ক্ষতি হবে না, আপনি উপকৃত হবেন। কিন্তু যদি আপনি লক্ষ্য করেন আপনার মুরগির মধ্যে হালকা ঠান্ডা ভাব আছে, আপনার মুরগি হাঁচি কাশি দিচ্ছে, তাহলে ভাত খাওয়ানো আর যাবে না। ঠান্ডার জন্য ভাতটা হচ্ছে সবচেয়ে বড় শত্রু। আপনার মুরগি যদি হালকা ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে থাকে, আপনার মুরগি যদি হালকা হাঁচি কাশি দেয়, তখন যদি আপনি ভাতটা আবার দেন খেতে, তাহলে আপনার মুরগিটা মৃত্যুর কোলে ঢলে পড়বে। আপনার ওই মুরগিকে বাঁচানো সম্ভব না। তাই অসুস্থ মুরগিকে, যে মুরগিটা হাঁচি কাশি দিচ্ছে, হালকা ঠান্ডা আছে শরীরে, ওই মুরগিকে ভুলো ভাত খাওয়ানো যাবে না। বন্ধুরা, অল্প মুরগি খুব কমই রোগে আক্রান্ত হয়। অল্প মুরগিকে সুস্থ রাখার জন্য এক্সট্রা কোনো ওষুধের প্রয়োজন নেই। শুধু আপনাকে এই দায়িত্বটা পালন করতে হবে, আপনার মুরগির জ্বর, ঠান্ডা এই দুটো রোগ নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ এই দুটি রোগ যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, এই দুটো রোগ যদি আপনার মুরগির শরীরে না থাকে, তাহলে আপনার মুরগি অন্যান্য রোগে আক্রান্ত হবে না, আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। এখন আপনারা জ্বর, ঠান্ডা কিভাবে নিয়ন্ত্রণ করবেন ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সেটাই আলোচনা করা যাক। যারা অল্প মুরগি পালন করেন তারা ধান, চাল, ভাত এগুলো মুরগিকে খাইয়ে থাকে একত্রে মিক্স করে। আপনি যদি আদা বাটা, রসুন বাটা এবং কি হলুদ একত্রে মিক্স করে আপনার মুরগিকে খেতে দেন, তাহলে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত তেমন হবে না। আগে থেকেই শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হবে না, ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা, সাথে কিন্তু পেঁয়াজ বাটাও দিতে পারেন। মুরগি কিন্তু পেঁয়াজ খেতে খুব পছন্দ করে। আপনি যদি আপনার মুরগিকে পেঁয়াজটা খেতে দেন, আপনার মুরগি যদি হাঁচি কাশি থাকে, ওই হাঁচি কাশিটা দূর হয়ে যাবে। আপনার মুরগি খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। হাঁচি কাশির জন্য পেঁয়াজটা খুব ভালো কাজ করে। আপনার মুরগির পেটের ভেতর যদি কফ থাকে, হাঁচি কাশির মাধ্যমে ওই কফটা বেরিয়ে যাবে আপনি যদি আপনার মুরগিকে খাবারের সাথে পেঁয়াজ বাটাটা মিক্স করে দেন। আর খাবারের সাথে মাঝে মধ্যে হলুদ বাটা দেবেন। ওই যে বাজারে হলুদ পাওয়া যায়, কাঁচা হলুদ, ওই হলুদটা বাটা দেবেন। তাহলে হলুদটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মুরগিকে স্ট্রং রাখে, সুস্থ রাখে। আপনি যদি হলুদ বাটা দেন তাহলে আপনার মুরগি অন্যান্য ভাইরাসজনিত রোগগুলোতে আক্রান্ত হবে না। বন্ধুরা, একটা দিক আপনাদের লক্ষ্য রাখতে হবে, রসুন বাটাটা খুবই কম দিতে হবে। আপনারা যদি অতিরিক্ত রসুন বাটা দিয়ে দেন তাহলে আপনার মুরগির পেট ফুলে মারা যেতে পারে, পেটে গ্যাস হয়ে যাবে। রসুনটা হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক বলতে গেলে। অতিরিক্ত রসুন হলে আপনার মুরগির সমস্যা হবে। তাই রসুনের মাত্রা সবসময় কম দেবেন। অতিরিক্ত রসুন খুবই বিপজ্জনক হতে পারে। রসুনটা ভালো মুরগির জন্য, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবেন আপনি। এরপরে বন্ধুরা, যদি আপনাদের মুরগি পায়খানাজনিত রোগে আক্রান্ত হয় তাহলে আম পাতা এবং কি কচি পেঁপে পাতা দুটোর রস 1-2 টেবিল চামচ আপনারা যদি পানির সাথে মিক্স করে আপনাদের মুরগিকে খেতে দেন, তাহলে আপনাদের মুরগির পায়খানাজনিত সমস্যা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বড় কোনো সমস্যায় আক্রান্ত হবে না। তাই মাঝে মধ্যে আপনাদের মুরগি যদি দেখেন পায়খানাজনিত সমস্যা হয়ে গিয়েছে, তাহলে কচি পেঁপে পাতা আর আম পাতা দুটোর রস আপনারা পানির সাথে মিক্স করে খাওয়াতে পারেন, তাহলে পায়খানাজনিত সমস্যা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, মুরগির শরীরে যদি জ্বর থাকে বা জ্বর আসে তাহলে মুরগি অ্যান্টিবডিটা হারিয়ে ফেলে, বড় বড় রোগে আক্রান্ত হয়। তাই সবসময় মুরগিকে জ্বরমুক্ত রাখার চেষ্টা করবেন। মাঝে মধ্যে মুরগিকে হাতে নিয়ে দেখবেন মুরগির শরীরে জ্বর আছে কিনা। আমাদের সবার বাসায় হচ্ছে নাপা, রেনোভা, নানান সিরাপ থাকে, প্যারাসিটামল সিরাপ থাকে। যদি আবার এইসও থাকে জ্বরের ওষুধ বাচ্চাদের, যদি এগুলো আপনাদের মুরগিকে খেতে দেন,
হিসাব নিকাশ করে আপনাদের মুরগির আর জ্বর থাকবে না, সুস্থ থাকবে। সুস্থ থাকলে অন্যান্য রোগে মুরগি আক্রান্ত হবে না। সিরাপ কিভাবে ব্যবহার করবেন? 1 লিটার পানির সাথে 2-3 ml আপনি জ্বরের ওষুধটা ব্যবহার করবেন। আর আপনি যদি ট্যাবলেট ব্যবহার করেন, 1 লিটার পানির সাথে একটা ট্যাবলেট গুঁড়ো করে মিক্স করে খেতে দিবেন। ইনশাল্লাহ আপনাদের মুরগির জ্বর ভালো হয়ে যাবে। বন্ধুরা, অল্প মুরগিকে তেমন অন্যান্য ওষুধ খাওয়াতে হয় না। আপনি জ্বর আর ঠান্ডা দুটো যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে। ইনশাল্লাহ অন্য কোনো রোগে আক্রান্ত হবে না। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নিক কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আর একটা লাইক করে দেবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।